বন্ধুরা, ওয়েলকাম টু স্পোকেন ইংলিশ বাই রোমেনসন। আমি আজকে স্পোকেন ইংলিশের 10টা রুলের কালকে তো 5টা পড়িয়েছি, আজকে বাকি 5টা পড়ে দেব। এই 5টা একটু কালকের চেয়ে অনেকটাই অ্যাডভান্স লেভেলের, সুতরাং বি কেয়ারফুল and you should listen to this video many times. এই ভিডিও একবারে না বুঝতে পারলে তুমি কয়েকবার শোনো, 5বার 10বার যা যত খুশি শোনো। ঠিক আছে, শুরু করা যাক। আজকে রুল নাম্বার 6 হবে, যেহেতু 5টা হয়ে গেছে। রুল নাম্বার 6, রুল নাম্বার 6কে আমরা বলছি কম্পেয়ার অর অপোজিট। জিনিসটা কি? কম্পেয়ার মানে তুলনা করা বা বিপরীত বলা। যেমন আমি রামকে শ্যামের সঙ্গে তুলনা করছি। রাম ইজ টল, রাম লম্বা, বা শ্যাম ইজ শর্ট, শ্যাম খাটো। রাম ইজ ফ্যাট, রাম মোটা, বাট শ্যাম ইজ থিন, শ্যাম পাতলা। এইটা হচ্ছে নর্মাল, এই তুলনা তোমরা শুনেছ। কিন্তু আজকে আমি এটা নেগেটিভ নট দিয়ে আমি তুলনা করছি। নট দিয়ে কীরকম? যেমন আমি বলছি রাম ইজ এ টল ম্যান, রাম একজন লম্বা লোক, বাট শ্যাম ইজ নট এ টল ম্যান, শ্যাম লম্বা লোক নয়। এইটাকে স্পোকেনে কিভাবে বলে? ওরা বলে রামস এ টল ম্যান বাট শ্যাম ইজন্ট, এইটুকু বলে ছোট করে। রাম লম্বা কিন্তু শ্যাম লম্বা নয়। আবার এইটাকে উল্টো করে যদি বলি, রাম ইজন্ট এ টল ম্যান, রাম লম্বা না, রাম ইজন্ট এ টল ম্যান বাট শ্যাম ইজ, কিন্তু শ্যাম লম্বা। আবার দেখো, তোমাকে বলছি যে রাম যেমন মাংস খায় কিন্তু শ্যাম খায় না। রাম ইটস মিট বাট শ্যাম ডাজেন্ট, ডাজ নট ইট মি ফুল সেন্টেন্স, ফুল বলবো না, বাট শ্যাম ডাজেন্ট। এবার উল্টো করে বলছি, রাম ডাজেন্ট ইট মিট বাট শ্যাম ডাজ, রামই মাংস খায় না কিন্তু শ্যাম খায়। ওরকম তুমি যদি যে কোনো, যে রাম হ্যাজ এ কার, রামের গাড়ি আছে, বা শ্যাম ডাজ নট হ্যাভ এ কার, এটা ফুল সেন্টেন্স, শ্যাম ডাজেন্ট। আবার ঠিক উল্টোটা, রাম ডাজেন্ট হ্যাভ এ কার, রামের গাড়ি নেই, বাট শ্যাম ডাজ, কিন্তু শ্যামের আছে। এইবার চলো আমি আরও দেখাচ্ছি। এইবার যদি আমরা বলি, তোমাকে এ বললো প্লিজ হেল্প মি, তুমি উত্তরে বলে আই এম সরি আই কান্ট, আমি দুঃখিত আমি পারছি না। তারপরে এ বলছে তোমাকে আর ইউ টায়ার্ড, তুমি কি ক্লান্ত? তুমি বলবা যে আই ওয়াজ, মানে আমি ছিলাম, বাট আই এম নট নাও, এখন আর নেই। এরকম ছোট করে বলছে। এ বলছে ডু ইউ থিঙ্ক মিতা উইল ফোন টু নাইট, তোমার কি মনে হয় মিতা আজকে রাত্রি ফোন করবে? তোমাকে জিজ্ঞেস করছে। তুমি বলবে ছোট্ট করে শি মাইট, সে করতেও পারে। মাইট হচ্ছে সম্ভাবনা। আরও আছে সম্ভাবনা অর্থে, প্রবাবলি শি উইল, সম্ভবত সে করবে। পারহ্যাপস শি উইল, সম্ভবত সে করবে। মেবি শি উইল, সে করতে পারে। এরকম সম্ভাবনা অর্থে আমি 3টি ব্যবহার করলাম, 4টে। তারপরে আমি যদি বলি আর ইউ অ্যান্ড রাম গোয়িং টু স্কুল টুমরো, তোমাকে কেউ জিজ্ঞেস করো তুমি আর রাম কি কাল স্কুলে যাচ্ছ? তুমি ছোট্ট করে উত্তরে, আমরা যেমন বাংলায় বলে আমি যাচ্ছি কিন্তু রাম যাচ্ছে না, এটি ইংলিশে ছোট করে আমরা বলি আই অ্যাম বাট রাম ইজন্ট। দেখো এইটা যদি তুমি স্পোকেন না হলে ফুল সেন্টেন্স যদি বলতে, দেখো কত বড় হয়। আই অ্যাম গোয়িং টু স্কুল টুমরো বাট রাম ইজ নট গোয়িং টু স্কুল টুমরো, আমি কাল স্কুলে যাচ্ছি, রাম কাল স্কুলে যাচ্ছে না। তাহলে এত বড় হতো, সেইটাকে আমরা ছোট করে দেখো কতটুকু বলি, আই অ্যাম
বাট রাম ইজেন্ট, আমি যাচ্ছি কিন্তু রাম যাচ্ছে না। আবার ধরো এরকম যদি উল্টোটা হতে পারে, আমি যাচ্ছি না, আই অ্যাম নট, বাট রাম ইজ, রামই যাচ্ছে। এবার যদি বলে তুমি ডু ইউ বা ডিড ইউ অ্যান্ড রাম এনজয় দ্য ফিল্ম, তুমি আর রাম ছবি দেখতে গেছি, ফিল্ম দেখতে গেছিলে, তোমরা কি এনজয় করেছিলে? তুমি উত্তরে বললে যে আমি করেছিলাম, ছবিটা এনজয় করেছিলাম, কিন্তু রাম করেনি। এইটাকে আমরা ছোট করে বলি আই ডিড বাট রাম ডিডেন্ট, আমি করেছিলাম, রাম করেনি। আবার উল্টো আই ডিডেন্ট, না আই ডিডেন্ট মানে আমি এনজয় করিনি, বাট রাম ডিড, রাম করেছেন, এরকম হতে পারে। অর্থাৎ ফুল সেন্টেন্স করা যায়, সেটাও বলতে পারে আই ডিড নট এনজয় দ্য ফিল্ম বাট রাম এনজয় দ্য ফিল্ম, অনেক বড় হবে। আবার দেখো আমি বললাম আই নো মিতা, তুমি বাট ইউ ডোন্ট নো মিতা, আমি তোমাকে, তুমি মিতাকে চেনো না, ইউ ডোন্ট নো, বাট আই ডু, মানে আই নো মিতা না বলে আই ডু। আবার বলছি ইউ ডোন্ট নো মিতা, তোমার এইটা হবে নেগেটিভ, তুমি মিতাকে চেনো না, বাট আই ডু, কিন্তু আমি চিনি। আবার উল্টোটা ইউ নো মিতা, তুমি মিতাকে চেনো, বাট আই ডোন্ট, কিন্তু আমি চিনি না। সিমিলারলি আমি যদি বলে আই অ্যাম ওয়ার্কিং, আমি কাজ করছি, বাট রাম ইজেন্ট, রাম কাজ করছে। আই অ্যাম নট ওয়ার্কিং, আমি কাজ করছি না, বাট রাম ইজ, রাম করছে। ওরকম রাম লিভস হিয়ার, রাম এখানেই বাস করে, বাট হিজ প্যারেন্টস ডোন্ট, তার বাবা মা করে না। ঠিক উল্টোটা রাম ডাজেন্ট লিভ হিয়ার, রাম এখানে বাস করে না, থাকে না, বাট হিজ প্যারেন্টস ডু, কিন্তু তার বাবা মা থাকে। ওরকম মিতা রোট এ লেটার, মিতা একটা চিঠি লিখেছিল, বাট রীতা ডিডেন্ট, রীতা লেখেনি। ঠিক উল্টোটা হতে পারে মিতা ডিডেন্ট রাইট এ লেটার, মিতাই চিঠি লেখেনি, বাট রীতা ডিড, কিন্তু রীতা লিখেছিল। রাম ইজ হ্যাপি টুডে, রাম ইজ সুখী, বাট হি ওয়াজেন্ট ইয়েস্টারডে, সে কালকে সুখী ছিল না। আই ওয়াজ ওয়ার্কিং, আমি কাজ করছিলাম, বাট মাই ফ্রেন্ডস ওয়ার নট ওয়ার্কিং, তার ওয়ারেন্ট। আমি আবার বলছি আই ওয়াজ ওয়ার্কিং, আমি কাজ করছিলাম, মাই ফ্রেন্ডস ওয়ারেন্ট, আমার বন্ধুরা করছিল। আবার উল্টোটা হতে পারে আই ওয়াজেন্ট ওয়ার্কিং, মাই ফ্রেন্ডস ওয়ার, আমি কাজ করছিলাম না, আমার বন্ধুরা করছিল। এবার দেখো ডু ইউ অ্যান্ড রাম ওয়াচ টিভি এ লট, তুমি এবং রাম কি প্রচুর টিভি দেখো? ডু ইউ অ্যান্ড রাম ওয়াচ টিভি এ লট, তুমি বললে আমি দেখি, রাম দেখেন, আই ডু বাট রাম ডাজেন্ট। আবার উল্টোটা হতে পারে আই ডোন্ট বাট রাম ডাজ, আমি দেখি না, রাম দেখে। এবার ওরকম যদি তোমাকে বলি রাম উইল গো টু কলকাতা, রাম কলকাতা যাবে, বাট শ্যাম ওন্ট, শ্যাম উইল নট গো টু কলকাতা, সেটাকে আমরা ছুটে বলে শ্যাম ওন্ট। আবার উল্টোটা হতে পারে রাম ওন্ট গো টু কলকাতা, রাম কলকাতা যাবে না, বা শ্যাম উইল, শ্যাম যাবে। এবার রুল নাম্বার 7, এটাকে আমরা বলি সারপ্রাইজ কোশ্চেন, মানে অবাক হয়ে যাওয়ার মতো। যে কোনো ব্যাপার, যেমন হঠাৎ করে তুমি যদি তোমার বন্ধুকে এসে বলো জানিস আমি বিয়ে করে নিয়েছি, আই হ্যাভ গট ম্যারিড, কিন্তু বন্ধুরা কেউ কিচ্ছু জানে না, হঠাৎ শোনার পরে তারা অবাক হবে না? অবাক হয়ে খুব ছোট ছোট প্রশ্ন করে। আমরা যেমন বাংলায় বলি তাড়াতাড়ি সব কিছু জানতে চাই, তখন বলি বিয়ে করেছি সত্যি, কবে, কখন, কাকে, কিভাবে। এই যে ছোট আমরা কোশ্চেনগুলো অনেক সময় ইংলিশে ওই রকম হোয়েন, হোয়ার, হাউ, হোয়াই, এইরকম ধরনের, মানে ছোট ছোট কিভাবে, কখন, এগুলোর নাম হচ্ছে সারপ্রাইজ কোশ্চেন। অর্থাৎ যখন মানুষ অবাক হয়ে যায়, ফুল সেন্টেন্স বলার আর সময় নেই, তখন তাড়াতাড়ি কখন, কাকে করলি, কিভাবে করলি, এইরকম। যেমন আমি এইবার উদাহরণ দিচ্ছি, হয়তো বন্ধু এসে হঠাৎ বললো আই হ্যাভ বট এ নিউ কার, আই বট এ নিউ কার, এটা স্পোকেন আমরা বলি, আই হ্যাভকে আই বলে,
যেমন উই বলে, দে হ্যাভকে দেব। স্পোকেনে আই বট এ নিউ কার, আমি একটা নতুন গাড়ি কিনেছি। তুমি সেটা শুনে অবাক। তুমি ও হ্যাভ ইউ, মানে হ্যাভ ইউ বট এ নিউ কার, এত বড় না বললে আমরা বলে হ্যাভ ইউ কিনেছিস, সত্যি, রিয়েলি, হোয়েন, কবে? এই ছোটো ছোটো কোশ্চেন। বন্ধু বলবে যে যেমন যে আই অ্যাম রাইটিং এ বুক, আমি একটা বই লিখছি। তুমি তো সেটা শুনে অবাক। আর ইউ, না আর ইউ রাইটিং এ বুক, এত বড়, তুই কি বই লিখছিস? আর ইউ ছোট্ট করে, তুই কি লিখছিস রিয়েলি? হোয়াট অ্যাবাউট, মানে কী নিয়ে? আমরা হোয়াট আর ইউ রাইটিং অ্যাবাউট, কী নিয়ে লিখছি এত বড় বলবো না, বলবো হোয়াট অ্যাবাউট, কী নিয়ে। তারপরে আমি যদি বলি, বন্ধু বলল যে আই ডোন্ট লাইক মিতা, আমার মিতাকে পছন্দ না, তখন তুমি তো শুনে অবাক। তখন তুমি বললে ডোন্ট ইউ, তোর পছন্দ, আমরা ডোন্ট ইউ লাইক মিতা না বলে ডোন্ট ইউ। হোয়াই নট, হোয়াই ডু ইউ নট লাইক মিতা, তোমার মিতাকে কেন পছন্দ না, এই প্রশ্নটা এত বড় না বলে হোয়াই নট, আমরা বলি কেন করিস না, কত ছোট। আবার বলছি আই ডোন্ট লাইক মিতা, বন্ধু বলল আমার মিতাকে পছন্দ, তুমি বলো ডোন্ট ইউ, হোয়াই নট, এটা স্পোকেনে ছোট্ট করে বলতে হয়। তারপরে তোমাকে বন্ধু বললো যে ইউ আর লেট, তোমার দেরি হয়ে গেছে, তখন তুমি তো অবাক। ও এম আই রিয়েলি। তারপরে বন্ধু বললো যে আই ওয়াজ ইল লাস্ট উইক, গত সপ্তাহে আমি অসুস্থ ছিলাম, তখন সেটা শুনেও তুমি অবাক। ওয়ার ইউ রিয়েলি, হোয়াট হ্যাপেন্ড, সত্যি, ওয়ার ইউ ইল, ওয়ার ইউ ইল না বলে ওয়ার ইউ রিয়েলি, হোয়াট হ্যাপেন্ড, মানে কী হয়েছিল। ওইরকম বন্ধু বলল যে মিতা গট ম্যারিড লাস্ট উইক, মিতা গত সপ্তাহে বিয়ে করেছে, তুমি জানতে না, তোমার বন্ধু, তুমি বললে ডিড শি রিয়েলি, সে বিয়ে করেছে, ডিড শি রিয়েলি, সত্যি সে বিয়ে করেছে, কবে, ডিড শি রিয়েলি, হোয়েন, এরকম। বন্ধু বললো রাম কান্ট ড্রাইভ, রাম গাড়ি চালাতে পারে না, তুমি সেটা শুনে অবাক। কান্ট হি, হোয়াই নট। আরও কয়েকটা বলছি, দেখো বন্ধু বলছে যে দেখো আই স্পিক 4 ল্যাঙ্গুয়েজেস, আমি 4টে ভাষায় কথা বলি, তখন তুমি সেটা শুনে অবাক। তুমি বলো ডু ইউ রিয়েলি, হুইচ ওয়ান্স, মানে কোনগুলো, কোন ভাষাগুলো, হুইচ ল্যাঙ্গুয়েজেস ডু ইউ স্পিক, হুইচ ওয়ান্স, কোনগুলো, স্পোকেনে ছোটো করে বলা হয়। তারপরে বন্ধু বলে মিতা ডাজেন্ট লাইক মি, মিতা আমাকে পছন্দ করে না, সেটা শুনে তুমি অবাক। ডাজেন্ট শি রিয়েলি, হোয়াই নট। তারপর বলে আই ডিডন্ট গো টু স্কুল ইয়েস্টারডে, তুমি বললে যে বন্ধু বললো যে আমি কালকে স্কুলে যাইনি, আই ডিডন্ট গো টু স্কুল ইয়েস্টারডে, তুমি তখন অবাক হলে। ডিডন্ট ইউ, হোয়াই নট, হোয়াট হ্যাপেন্ড, কী হয়েছিল, এরকম আমরা বলি। তারপরে ধরো বললেন যে জুলিয়া ফোন মি লাস্ট নাইট, জুলিয়া কালকে রাতে আমাকে ফোন করেছিল, তখন তুমি তো শুনে অবাক। ডিড শি রিয়েলি, হোয়েন, কখন। তারপরে এবার দেখো, লক্ষ্য করো, আমরা 8 নাম্বার রুলে আসছি, এটাকে ট্যাগ কোশ্চেন বলে, এটাও ভেরি ভেরি ইম্পর্টেন্ট, এগুলো সব পরীক্ষায় থাকে চাকরির জন্য, ইউপিএসসিতে। আগেরটা বললাম ওরকম, কম্পেয়ারটাও লাগে, এবারও এইটা খুব দরকার, ট্যাগ কোশ্চেনসটা খুব দরকার। আসলে ট্যাগ কোশ্চেন জিনিসটা কি, আমরা বলি কারুর মতামত জানতে, টু নো সামবডিজ ওপিনিয়ন, মানে তুমি কি বলো যে কোনো ব্যাপারে। আমি যদি বলি এখানকার ছেলে মেয়েরা খুব কুড়ে, পড়াশোনা করে না, মানে তুমি কি বলো, মানে হিয়ার স্টুডেন্টস আর ভেরি লেজি, আমি বললাম যে খুব কুড়ে, দে ডোন্ট স্টাডি, ডু দে, মানে তোমাকে আমি জিজ্ঞেস করো, মানে এখানে ডু দে, তারা কি করে, এরকম। আমি আবার বলছি, যেমন আমি খুব সহজ ভাষায় আসছি, যে কোনো মতামত, আমি যেমন বলছি যে আমি প্রথমে ছোট্ট রামকে দিয়ে উদাহরণ, যে রাম, আমি বললাম রাম ইজ এ গুড বয়, রাম ছেলেটা খুব ভালো,
ইজেন্ট হি, তাই না? মানে তুমি কি বলো? আসলে ইজি নট এ গুড বয়, সে কি ভালো ছেলে না, সেটাকে আমরা ইজেন্ট হি, তাই না? তখন তুমি হয়তো উত্তরে বলে ইয়েস হি ইজ, নো হি ইজ ইন। আমি আবার বলছি, এখানে ট্যাগ কোশ্চেন জিনিসটা কি, যেটা আমরা স্টেটমেন্ট যখন পজিটিভ হয় ট্যাগ নেগেটিভ হয়, আর স্টেটমেন্ট নেগেটিভ হলে ট্যাগ পজিটিভ হয়। আমি আবার ক্লিয়ার করছি, যেমন আমি নেগেটিভ দিয়ে বলছি রাম ইজন্ট এ গুড বয়, রাম ছেলেটা খুব ভালো না। ভালো কি, ইজ হি, এটা পজিটিভ হলো। তুমি বললে নো হি ইজ এ, না সে ভালো না। আমি আবার বলছি, জিনিসটা আরেকবার শুনে নাও। যখন পজিটিভ সেন্টেন্স হয়, যেমন রাম ইজ এ গুড বয়, এটা পজিটিভ সেন্টেন্স, রাম ভালো ছেলে। ইজেন্ট হি, তাই না, ট্যাগ কিন্তু নেগেটিভ হলো, তাই না? মানে তুমি কি বলো? ইজেন্ট হি, তাই না? বলে ইয়েস হি ইজ, হ্যাঁ সে ভালো। আবার এই দেখো নেগেটিভ, রাম ইজ নট এ গুড বয়, রাম ভালো ছেলে না, এটা নেগেটিভ। ট্যাগ মারবো পজিটিভ, ইজি, তাই কি? তুমি বলে নো হি ইজ, না সে ভালো না। ওরকম আমি আমি যদি বলে রাম লাইকস মিতা, রাম মিতাকে পছন্দ করে না, ডাজেন্ট হি? তুমি বলে ইয়েস দ্যাটস রাইট, হ্যাঁ তুমি ঠিকই বলেছো। আবার বললাম যে দোজ শুজ আর নাইস, ওই জুতোগুলো খুব ভালো, আর্ট দে, তাই না? তুমি বলে ইয়েস দে আর নাইস। এবার আমি নেগেটিভ দিয়ে বলছি, যেমন ইউ হ্যাভেন্ট গট এ কার, তোমার গাড়ি নেই, আছে কি, হ্যাভ ইউ? তুমি বলে নো আই হ্যাভেন্ট। তারপরে আমি যদি বলি দ্যাট ইজন্ট ইয়োর কার, ওটা তোমার গাড়ি না, ইজ ইট, তাই কি? নো মাই কার ইজ হোয়াইট। এখানে দেখো আমি বলে রাম উইল গো টু কলকাতা, রাম কলকাতা যাবে, ওনটি যাবে না? তুমি বলে ইয়েস প্রবাবলি, সম্ভবত যাবে। তারপরে দেখো মিতা, যে বন্ধু যে মিতা ওন্ট বি লেট, মিতা দেরি হবে না, উইল শি? নো শি ইজ নেভার লেট। আমি আবার বলছি, তোমাকে যদি কেউ বলে যে ধরো তুমি এ বন্ধু বলছে ইউ স্পিক ইংলিশ, তুমি ইংলিশে কথা বলো, তাই না, ডোন্ট ইউ? তুমি বলে ইয়েস বাট নট ভেরি ওয়েল, বলি তবে অত ভালো না। দেখো এইটা যদি তুমি পুরোটা বলতে তাহলে কত বড় হতো, ইয়েস আই স্পিক ইংলিশ বাট আই ডু নট স্পিক ইংলিশ ভেরি ওয়েল, আমি ইংলিশ বলি কিন্তু এত ভালো বলি না, এটা বলা যাবে ফুল সেন্টেন্স। কিন্তু তুমি স্পোকেনে যে যদি বলে ইউ স্পিক ইংলিশ, তুমি ইংলিশে কথা বলো, যখন ট্যাগ মারবে ডোন্ট ইউ বলো না, তুমি বলে ইয়েস বাট নট ভেরি ওয়েল, অত ভালো না। তারপরে তোমাকে যদি কেউ বলে ইউ উইল হেল্প মি, তুমি আমাকে হেল্প করবে না, ওন্ট ইউ? তুমি বলো অফকোর্স আই উইল, অবশ্যই করবো। তারপরে যদি ইউ ডোন্ট নো মিতা, তুমি মিতাকে চেনো না, ইউ ডোন্ট এজ এ নেগেটিভ, তুমি চেনো না। ডু ইউ, চেনো কি? তুমি বলে নো আই ডোন্ট, আমি চিনি না। আই হ্যাভ নেভার মেট, ওর সাথে আমার সাক্ষাৎ হয়নি, মেট হার। তারপরে ইউ হ্যাভ বিন টু কলকাতা, তুমি তো কলকাতায় গিয়েছো, যাওনি, হ্যাভেন্ট ইউ? বলি ইয়েস মেনি টাইমস, অনেকবার গেছি। ঠিক এইরকম আমি আবার লাস্টে রুল এসে গেছে, এবার 9 and 10, 9 and 10 আমি একসাথে বলি। 9 হচ্ছে আমরা বলি, যেমন এটা ব্যবহারটা হচ্ছে টু অর সো, টু মানে ও, সো মানে ও, এই ক্ষেত্রে এখানে স্পোকেনে যেমন আমাদের অলসো মানে ও হয়। আর 10-এর সময় দেখো আমি বলবো আইদার আর নাইদার, আইদার মানে ও, নাইদার মানে ও। তুমি এবার অবাক হচ্ছে এটা কী করে হয়, কারণ আইদার রাম অর শ্যাম উইল কাম, হয় রাম আসবে না শ্যাম আসবে, এটা শিখেছো কখন, যখন তোমরা কনজাংশন জয়নিং করা শিখেছো, নাইদার রাম নর শ্যাম, রামও না শ্যামও না, এরকম শিখেছো। কিন্তু আজকে স্পোকেনে একটু অন্যরকম হবে, ওগুলো তো আছেই, অন্য রুল আছে, ওটা আমরা বলি তখন রুলটা অন্যরকম হয়, ওটা কনজাংশন জয়নিং ওয়ার্ড, অথবা তোমাকে আইদার নাইদার এগুলো আমাদের প্রোনাউন হিসেবে ব্যবহার, এটা পরে আমি দেখাবো, কিন্তু সেটা এখন শুরু করে আবার বলছি। টু আর সো যেমন কি, এগুলো বাংলায় প্রথমে বলি। আমি বললাম যে আমি মাংস খাই, তুমি বললাম, তুমি বললে আমিও খাই, দেখো তুমি শুধু ও লাগিয়েছো,
ফুল সেন্টেন্স আই ইট মিট, তুমি বলে আই ইট মিট টু, শুধু টু লাগালে। আমি বললাম একবার আমি মাংস খাই, তুমি বলে আমিও খাই, এরকম। আবার দেখো নেগেটিভ, এটা রুল নাম্বার 10 বলছি, আমি মাংস খাই না। রুল নাম্বার হচ্ছে 10 হচ্ছে নেগেটিভ আর 9 হচ্ছে পজিটিভ। যেমন মাংস খাই না, আই ডু নট ইট মিট, তুমি বললে আমিও খাই না, আই ডু নট ইট মিট আইদার। আইদার মানে ও, বা নাইদার ডু আই, আমিও খাই না, এরকম বলা হয়। আমি এটা এবার ফুল সেন্টেন্স প্রথমে উদাহরণ দিই। যেমন আমি বললাম আমি খুব সুখী, আই অ্যাম ভেরি হ্যাপি। তুমি বললে আমিও সুখী, আই অ্যাম টু, ছোটো করে আমরা বলি আই অ্যাম টু। আই অ্যাম ভেরি হ্যাপি টু, এটাও বলতে পারো, আই অ্যাম অলসো ভেরি হ্যাপি, আমিও সুখী। কিন্তু স্পোকেনে আমি বলছি, আমি বলবো আই অ্যাম ভেরি হ্যাপি, তুমি বলো আই অ্যাম টু, এইটুকু বলি হবে। অথবা সো দিয়ে বলতে হবে, সো অ্যাম আই। দেখো সো দিয়ে বললে কিন্তু আমাদের উল্টে যাচ্ছে, অ্যামটা আগে বসে আইটা পড়ে, সো অ্যাম আই, বাংলা কিন্তু আমিও। আবার নেগেটিভ বলি, আমি বললাম আমি সুখী না, আই অ্যাম নট হ্যাপি। তুমি বললে আমিও সুখী না, আই অ্যাম নট হ্যাপি আইদার, আমিও সুখী না। আবার নাইদার অ্যাম আই, আমিও না, নাইদার দিলে দেখো উল্টে যায়, নাইদার অ্যাম আই, আইটা পরে বসে। নাইদার নিজেই কিন্তু নেগেটিভ, আর একটা নেগেটিভ দেওয়া দাও না, নাইদার অ্যাম আই, নাইদারের জায়গায় নরও দেওয়া যায়, নর অ্যাম আই, এটাও হয়, দুটোই হয়। এবার আমি আবার বলছি তোমাকে, আমি আরও কয়েকটা উদাহরণ দিচ্ছি। যেমন আমি বললাম আই লাইক মিতা, আমার মিতাকে পছন্দ। তুমি বললে আই ডু টু, আমারও। যখন টেন্সের ক্ষেত্রে দেখো, যেমন আই ডু টু হবে, ডু দিতে হবে, একটা অক্সিলারি দিতে। স্পোকেন ইংলিশ মানে কিন্তু সম্পূর্ণ অক্সিলারি ভার্বেরই খেলা, স্পোকেন ইংলিশ পুরোটাই। আবার বলছে আই লাইক মিতা, হয়তো তোমার বন্ধু বলছে আই লাইক মিতা, তুমি বলে আই ডু টু, আমারও পছন্দ। সো ডু আই, সো দিয়ে হলে এগুলো উল্টো করে বল, সো ডু আই, আমারও। আবার বন্ধু বললো আই ডোন্ট লাইক মিতা, মিতাকে আমার পছন্দ না, তখন তুমি নেগেটিভ বলে আই ডোন্ট আইদার, আমারও না, নাইদার ডু আই, আমারও না, দুইভাবে বলা যায়। আবার যদি বলে বন্ধু বলে আই এনজয়েড দি ফিল্ম, আমার ছবিটা খুব ভালো লেগেছিল, পাস্ট টেন্স, আই এনজয়েড। তুমি বললে আই ডিড টু, আমারও ভালো লেগেছিল, সো ডিড আই, আমারও ভালো লেগেছিল। কিন্তু এখানে সব ক্ষেত্রে মি টুও বলে, স্পোকেনে মি টু মানে আমিও, আমারও। আর একটা যাবে, এবার আছে নেগেটিভ। বন্ধু বলে আই ডিড নট এনজয় দ্য ফিল্ম, আমার ছবিটা ভালো লাগেনি। তুমি বলে আই ডিডন্ট আইদার, আমারও ভালো লাগেনি। বা নাইদার ডিড আই, আমারও ভালো লাগেনি। এরকম আমি আবার বলছি, কয়েকটা উদাহরণ দিই তোমাকে। যে কোনো জিনিস, যেমন আমরা বন্ধু বললো যে আই ওয়েন্ট টু স্কুল, আমি স্কুলে গিয়েছিলাম, তুমি বলবে উত্তরে আই ডিড টু। যদি মেইন বার বললে ডু ডিড, এগুলো অক্সিলারি দিতে, আই ডিড টু, আমিও গেছিলাম, সো ডিড আই, এরকম বলা যায়। তারপরে যদি বলা হয় আই হ্যাভ ইটেন রাইস, বন্ধু বলে আই হ্যাভ ইটেন রাইস, ভাত খেয়েছি, তুমি বলে আই হ্যাভ টু, সো হ্যাভ আই। অথবা রাম উইল গো টু কলকাতা, রাম কলকাতায় যাবে, তুমি বললে শ্যাম উইল টু, শ্যামও যাবে। ঠিক এগুলো প্রত্যেকটা। যেমন আমি আবার বলছি, এটা নেগেটিভ যদি বলো, যেমন আই ডিড নট গো টু স্কুল, কালকে আমি স্কুলে যাইনি, তুমি বলে আই ডিডন্ট আইদার, আমিও যাইনি, নাইদার ডিড আই। ধরো তুমি যদি বলে রাম উইল গো টু কলকাতা, রাম উইল নট গো টু কলকাতা, রাম কলকাতায় যাবে না। তুমি বললে, বা বন্ধু বললে আমি কাল কলকাতায় যাব না, আই উইল নট গো। তুমি বলে আই ওন্ট আইদার, আমিও যাব না, বা নাইদার উইল আই। ঠিক জিনিসটা আমি বলছি আমিও। আবার বলছি আই অ্যাম হ্যাপি, বন্ধু যদি বলে, তুমি বলে আই অ্যাম টু, ছোট্ট করে, যেহেতু স্পোকেন, আই অ্যাম টু, সো অ্যাম আই। আর যদি বলে আই অ্যাম নট হ্যাপি, আই অ্যাম নট আইদার, নাইদার অ্যাম আই, এরকম বলতে হবে। এটা পরে আরও ক্লিয়ার করব। থ্যাংক ইউ।